হাই বন্ধুরা, আবার নিয়ে এসেছি একটা নতুন একটা গল্প। চাইলেই সব কিছু পাওয়া যায় না। চলো গল্পটা শুরু করছি। যে ছেলেটা পড়ার ভয়ে প্রতিদিন লাস্ট বেঞ্চে বসে থাকতো, সে আজ বুয়েট ইঞ্জিনিয়ার। ছেলেটা বাইরে থাকে, অনেক পরিশ্রম করে, আর একটা হৃদয় স্পর্শ ঘটনা ছেলেটাকে বুয়েট ইঞ্জিনিয়ার বানিয়েছে। এক সময় ক্লাসের খুব খারাপ ছাত্র ছিল, পড়ালেখাতে প্রায় বাদই দিয়েছিল, সারাদিন টুটু করে ঘুরে বেড়াতো। হঠাৎ অনেক সুন্দরী একটি মেয়ে তার সামনে স্কুলে যাচ্ছিল। ছেলেটি মেয়েটির পিছু নেয়। দেখল ছেলেটি যে স্কুলে পড়ে মেয়েটিও সেই স্কুলেই পড়ে। তার পরের দিন আবার দেখতে পেল মেয়েটি স্কুলে যাচ্ছে। ছেলেটি চিন্তা করলো আবার সে লেখাপড়া করবে। পরের দিন থেকে সে নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলো। তখন ছেলেটি নবম শ্রেণীতে পড়ত। ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭০ জন। তার মধ্যে ছেলেটি রোল ৬৫ ছিল। অবশেষে ফাইনাল পরীক্ষা শেষ হলো, অর্থাৎ ছেলেটি এবার দশম শ্রেণীতে উঠবে। রোল মাশাআল্লাহ সবচেয়ে বেশি ৭০। হাই স্কুলে খারাপ ছাত্রদের খুব ঘৃণা করা হয়। সহপাঠী, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে খুব ঘৃণা করত। কিন্তু ঘৃণা করলে কি হবে? সে তো স্কুলে যায় ওই মেয়েটির জন্য। মেয়েটিকে প্রচণ্ড পছন্দ করত, মনে মনে ভালোবেসে ফেলে। মেয়েটির নাম সাদিয়া। এই মেয়েটার জন্যই সে প্রতিদিন স্কুলে যেত, শুধু একজনেরই দেখার জন্য। ওকে দেখলে ছেলেটির কেমন যেন হয়। উপস্থিত বুদ্ধি হারিয়ে যেত, হার্টবিট বেড়ে যেত, একদম অস্বাভাবিক অবস্থা। বহুবার চেষ্টা করেও সাদিয়াকে তার মনের কথা বলতে পারেনি। একদিন সাহস করে বলে ফেলল, সাদিয়া, আমি তোমাকে খুব পছন্দ করি আর ভালোবাসি। মেয়েটা খুব স্বাভাবিকভাবে বলল, তাই? ছেলেটা অপরাধীর মতো বললাম, হ্যাঁ। হঠাৎ করে মেয়েটা ছেলেটার গালে একটা থাপ্পড় মারল। ছেলেটি থমকে গিয়ে হাঁ করে চেয়ে রইল। মেয়েটা বলতে লাগলো, সাহস কত তোর মতো ছেলে আমাকে প্রেম প্রস্তাব দেই? তুই তো ক্লাসের লাস্ট বয়, খ্যাত একটা। জানিস আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দেবে, তোর মতো লাস্ট বেঞ্চের ছাত্রের সঙ্গে বিয়ে দেবে না। ফাজিল কোথাকার, আর কখনো আমার সামনে আসবি না। সেদিন যে স্কুল থেকে ছেলেটি বেরিয়েছিল আর কখনো ওই স্কুলে যায়নি। ময়মনসিংহের ছোট্ট একটি শহর গফরগাঁও, সেখানে থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করে। এই এসএসসিতে গোল্ডেন অবশেষে বুয়েট চান্স। এটাই ছিল ছেলেটির জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেদিন যে মেয়েটা তার গালে থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়ই আজ তাকে এত উপরে তুলে দিয়েছে। ছেলেটি আজও মেয়েটির চিরকৃতজ্ঞ স্বীকারের করে। কতবার মনে অধিকারী হলে ছেলেটি মেয়েটির অপরাধকে জিজ্ঞাসা করে স্বীকার করে যাক। ছেলেটি কলেজ ফ্রেন্ড অফিস ওর তার ছেলেটি ফেরেস্তার সমতুল্য। 1 মাস আগে যখন আমেরিকা থেকে ছেলেটি দেশে ফিরল, তখন অফিস থেকে তার বাসায় উপস্থিত। দীর্ঘ 8 বছর পর ওর সাথে ছেলেটির দেখা। এমন সময় অফিস কেঁদে কেঁদে বলছে, ভাই, টাকার অভাবে আমার স্ত্রী মারা যাচ্ছে, প্লিজ আপনি ওকে বাঁচান। কি করে এর মধ্যে বিয়েও করে ফেলেছিস? যাই হোক, কি হয়েছে তোর বউকে? একটা অপারেশন করতে হবে, 2 লাখ টাকা দরকার। আচ্ছা চল। অতঃপর হাসপাতালে তাড়াহুড়োর কারণে টাকা জমা
দিয়ে চলে আসে। তার 10 দিন পর আবার আসিফ আসলো ছেলেটির কাছে। ভাই, আপনাকে আমার সাথে একটু যেতে হবে। কোথায়? আমার বাসায়। কেন? আমার স্ত্রী আপনাকে একটু দেখতে চায়। কিন্তু আমার মতো আজ বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। প্লিজ ভাই। অবশেষে আসিফের অনুরোধ ওর বাসায় যায়। ছেলেটি খুবই মধ্যবিত্ত পরিবার, ওর সাদামাটা পরিবেশ, খোলা হাওয়া, সব মিলিয়ে ভালোই। ফ্রেশ হয়ে রুমে আসতেই ওপাশ থেকে কেউ একজন সালাম দিল। মনে হয় আসিফের বউ। মেয়েটার দিকে চেয়ে সালামের জবাব দিব, এমন সময় থমকে যায় ছেলেটি। কারণ এই মেয়েটির তার স্কুল জীবনের ফার্স্ট ইমপ্রেশন সাদিয়া ছিল, যাকে একটাবার দেখার জন্য প্রতিদিন স্কুলে দৌড়ে যেত, যার একটা থাপ্পড়ে আজ ছেলেটিকে বুয়েট ইঞ্জিনিয়ার বানিয়েছে। মনের মধ্যে মুচকি হাসি। লক্ষ্য করল বালিকার চোখে জল। ছেলেটি স্বাভাবিকভাবেই বললেন, কাঁদছ কেন? এবার সাদিয়ার চোখ বেয়ে অশ্রুর ঢল নেমেছে। মেয়েটা হাত জোর করে বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সাদিয়ার কান্না দেখে ছেলেটির চোখে জল অশ্রু ঝরে চলে আসলো। ছেলেটি বলল, খুব ভালোবেসেছিলাম তোমাকে। তখন যোগ্যতা ছিল না, তাই পাইনি। আজ যোগ্যতা আছে, কিন্তু তুমি নেই। এটা বাস্তবতা। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বলে দেবে যে গল্পটা কেমন ছিল। তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে মজবুর করে দেবে আর একটা গল্প লেখার জন্য।